আজ গুরু পূর্ণিমার পবিত্র দিনে আমরা পৌঁছে গেছিলাম রামকৃষ্ণ মিশনে, এক শান্ত, নির্মল আর ভক্তিময় পরিবেশের পাশে। আশ্রমের প্রবেশদ্বার পেরিয়ে ভিতরে ঢুকতেই যেন বাইরের সমস্ত কোলাহল ধীরে ধীরে মিলিয়ে গেল। চারিদিকে এক অপূর্ব শান্তি। মনে হচ্ছিল কয়েকটা মুহূর্ত শুধুই নিজের অন্তরের সঙ্গে থাকার। আজকের দিনটি শুধুমাত্র একটি উৎসবের নয়, গুরু পূর্ণিমা আমাদের জীবনে সেই সকল গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন, যারা জ্ঞানের আলো দিয়ে অজ্ঞতার অন্ধকার দূর করেন। গুরু শুধু একজন শিক্ষক নন, তিনি জীবনের পথপ্রদর্শক। যাই হোক, আমরা মন্দিরে প্রবেশ করতেই শুরু হলো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আরতি। ঘণ্টার ধ্বনি, শঙ্খের ধ্বনি, ধূপের সুগন্ধ আর এই যে ভক্তিমূলক সঙ্গীত মুহূর্তের মধ্যে পুরো পরিবেশটাকে যেন এক অপার্থিব অনুভূতিতে ভরে তুলল। মন্দিরের মেঝেতে অসংখ্য ভক্ত শান্তভাবে বসে আরতি উপভোগ করছিল। তারপরেই শুরু হয়ে গেল প্রসাদ। খিচুড়ি প্রসাদের লাইনের মধ্যে একটা প্রপার সিস্টেম্যাটিক ওয়েতে সবাই দাঁড়িয়ে প্রসাদ নিচ্ছিল। এমনকি যজ্ঞের টিকা, জল, চরণামৃত প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কাউন্টার বানানো ছিল, আর সেখান থেকে আমরা প্রসাদ নিয়ে যথাযোগ্য স্থানে বসে প্রসাদ উপভোগ করলাম খুবই আনন্দের সাথে। আর এই দেখতে পাচ্ছেন প্রসাদের থালার মধ্যে কী আছে, এই আমরা সবাই মিলে প্রসাদটাকে খুব ভালো করে এনজয় করলাম। আর দেখে মনে হচ্ছিল যে একটা দুর্গাপুজোর ভাইব আসছিল। প্রচুর ভক্তবৃন্দ আজকে উপস্থিত হয়েছিল। খুবই গরম ছিল, কিন্তু গরমের মধ্যেও আমরা অনেকই আনন্দের সাথে এই প্রসাদকে উপভোগ করতে পারলাম। মা কাকিমারাও এই প্রসাদকে আর রামকৃষ্ণ মিশনের আজকে গুরু পূর্ণিমার দিনটাকে অনেক আনন্দ করলো। আমরা সবাই মিলে দেখতেই পাচ্ছেন যে কত ভক্তবৃন্দরা এখানে বসে প্রসাদ উপভোগ করছে, আর এত সুন্দর একটা মনোরম পরিবেশের তৈরি হয়েছিল যে কথায় বলা খুব মুশকিল। যাই হোক, একটু সেলফি না তুললে হয় না, যেখানেই যাওয়া সেখানেই একটু সেলফি তোলা। তাই আমরা সবাই মিলে একটুখানি ফটো সেশন করলাম। কিছু বন্ধুরা পরে এসেছিলো, তো তাদের সঙ্গে দেখা হলো। সবাই একসাথে মিলে একটুখানি বসে আড্ডা মারা হলো। ঠিক যেন দুর্গাপুজোর একটা হচ্ছে দুর্গাপুজো একটা আনন্দ উপভোগ করবার মতো একটা মুহূর্ত ছিল। যাই হোক, বেশিক্ষণ আমরা ওখানে উপলব্ধি করতে পারলাম না, কিন্তু যেটুকুই থাকতে পেরেছি, যেটুকু ওখানে আনন্দ করেছি, সেটাই অনেক আমাদের জন্য অনেকই মূল্যবান আজকের দিনটা। বেরোনোর সময় ওখানে সমস্ত কিছু ব্যবস্থা আছে, স্ক্যানার দিয়ে ডোনেশন করবার। লাস্টে আমরা মেট্রো স্টেশন পৌঁছে গেলাম। মেট্রো স্টেশনে এখন অধীর অপেক্ষায় কখন মেট্রো আসবে, কেন কি সবাই অপেক্ষা করছে কি কখন মেট্রোতে চড়ে একটু এসির হাওয়া খাবে। তবে এত গরম আজকের দিনটা ছিল, কালকে বৃষ্টি হওয়া সত্ত্বেও আজকে প্রচণ্ড ওয়েদার এত গরম হয়ে গেছিলো যে সবাই অপেক্ষা করছিল কখন মেট্রোতে বসে একটু ঠান্ডা হবো। যাই হোক, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।